ओम शांति 25/4/2025 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবার শ্রীমত তোমাদের সদা সুখী বানায়। বাবার শ্রীমত কি বানায়? আমাদের সদা সুখী বানায়। তাই দেহধারীর মত ছেড়ে এক বাবার শ্রীমতে চলো। যেখানে বাবার শ্রীমত আমাদের সুখ দেয়, তাহলে দেহধারীর মত ছেড়ে এক বাবার শ্রীমতে চলো। প্রশ্ন, কোন বাচ্চাদের বুদ্ধির ভটকানো এখনো পর্যন্ত বন্ধ হয়নি? তো কোন বাচ্চাদের বুদ্ধি এখনো ভটকাচ্ছে? এখনো কোন বাচ্চাদের বুদ্ধি ভটকানো বন্ধ হয়নি? উত্তর, যে বাচ্চার উঁচু থেকে উঁচু বাবার মতের প্রতি বা ঈশ্বরীয় মতের প্রতি কোনো ভরসা নেই, তার ভটকানো এখনো পর্যন্ত বন্ধ হয়নি। বাবার প্রতি পুরো নিশ্চয় না হওয়ার কারণে সে দুই দিকেই পা রাখে, মানে ভক্তিও করে আবার জ্ঞানও শোনে। হ্যাঁ, ভক্তি, গঙ্গা স্নান আদি এগুলোও করবে সে, আবার বাবার মতেও চলবে। তো দু নৌকায় পা হয়ে যাচ্ছে না। বাবা বলছে, যে বাবার প্রতি যার পুরো বিশ্বাস নেই, সে ভক্তিও ছাড়ে না, আবার বাবার মতেও চলে। তো এইরকম বাচ্চাদের কি হাল হবে? শ্রীমতে পুরো যদি না চলে, তাহলে কি হয়? ধাক্কা খেতে থাকে। যার বাবার প্রতি পুরো নিশ্চয় হবে, সে পুরো বাবার শ্রীমতে চলবে, সে ধাক্কা খাবে না। গীত, ইস পাপ কি দুনিয়া সে লে চলো কহিও। ওম শান্তি। বাচ্চারা এই ভক্তদের গীত শুনল। এখন তোমরা এইরকম বলবে না। তোমরা জানো আমরা উঁচু থেকে উঁচু বাবাকে পেয়েছি। সে একজনই উঁচু থেকে উঁচু। বাকি এই সময় যত মনুষ্য মাত্র আছে, সবাই নিচে থেকে নিচে। উঁচু থেকে উঁচু মানুষও ভারতে এই দেবী দেবতারাই ছিল। তারাই তো উঁচু থেকে উঁচু মানুষ ছিল। তাদের মহিমাই হলো সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন। এখন মানুষ এটা জানে না যে এই দেবতাদের এতটা উঁচু বানালো কে। এখন তো তারাও একদমই পতিত হয়ে গেছে। বাবা হলো উঁচু থেকে উঁচু। সাধু সন্ত আদি সবাই তার সাধনা করে সেই ভগবানের। এই রকম সাধুদের পিছনেই মানুষ আধা কল্প ধরে ভটকে বেরিয়েছে। এখন তোমরা জানো যে বাবা এসেছে, আমরা বাবার কাছে যাই। সে আমাদের শ্রীমত দিয়ে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ সদা সুখী বানায়। রাবণের মতে তোমরা কত তুচ্ছ বুদ্ধি হয়ে গেছো। এখন তোমরা আর কারো মতে চলো না। তুমি আমাকে, মানে সেই পতিত পাবন বাবাকে ডেকেছ, তারপরেও তুমি যারা তোমাকে ডুবিয়ে দিয়েছে তাদের পিছনে কেন পড়ে আছো? একজনের মত ছেড়ে অনেকের কাছে কেন ধাক্কা খাচ্ছ? অনেক বাচ্চা জ্ঞানও শুনতে থাকে, আবার গিয়ে গঙ্গা স্নানও করে, গুরুর কাছেও যায়। বাবা বলে, ওই গঙ্গা তোর কোনো পতিত পাবনি না, তাও মানুষের মতে গিয়ে স্নান আদি করবে। হ্যাঁ, গঙ্গায়। তো বাবা তখন কি বলবে? আমি এত উঁচু থেকে উঁচু বাবা, আমার মতের উপরেও এর ভরসা নেই। একদিকে হলো ঈশ্বরীয় মত, আর একদিকে হলো আসুরি মত। তো তার হাল কি হবে? দুই দিকেই যদি পা রাখো, তাহলে চির পড়েঙ্গে। দুদিকে পা রাখলে কি হবে? পা ফাঁক হয়ে যাবে। বাবার প্রতিও পুরো নিশ্চয় রাখতে পারে না। বলেও আবার, বাবা আমি তোমার, তোমার শ্রীমতে আমি শ্রেষ্ঠ হব। তো আমাদের এখন উঁচু থেকে উঁচু বাবার মতেই নিজের কদম রাখতে হবে। শান্তিধাম সুখধামের মালিক তো বাবাই বানাবে না। তো বাবাও বলে, আমি যার শরীরে প্রবেশ করেছি সেও তো 12 জন গুরু করেছিল।
তাও তো তমপ্রধানই হয়ে গেছে, লাভ তো কিছুই হয়নি। এখন বাবা যখন পেয়েছে, সে যখন ব্রহ্মা বাবা বাবাকে পেল, শিব বাবাকে, তো সব কিছু ছেড়ে দিল, গুরু টুরু সব, উঁচু থেকে উঁচু বাবাকে পেয়েছে। তো বাবা কি বলেছে, হিয়ার নো ইভিল, সি নো ইভিল। হ্যাঁ, এখন ওই খারাপ জিনিস দেখো না, শুনো না, বা ভক্তি ছাড়ো। কিন্তু মানুষ একদম তমপ্রধান, পতিত হয়ে গেছে, পতিত বুদ্ধি, তমপ্রধান বুদ্ধি। এখানেও অনেকে আছে বাবার বাচ্চা, যারা শ্রীমতে চলতে পারে না, শক্তিই নেই, মায়া ধাক্কা খাওয়াতে থাকে, মায়া ধাক্কা দিতে থাকে। কারণ রাবণ হলো শত্রু আর রাম হলো মিত্র। কেউ রাম বলে, কেউ শিব বলে, আসলে তার নাম শিব বাবা। আমি পুনর্জন্মে আসি না, বাবা বলছে, আমার ড্রামায় নাম শিবই রাখা আছে, ড্রামায় বাবার নাম কি, শিব। তো একটা জিনিসের 10টা নাম রেখেই মানুষ কনফিউজড হয়ে গেছে, যার যা মনে এসেছে সেই নামই রেখে দিয়েছে। আসলে আমার নাম শিব, আমি এই শরীরে প্রবেশ করি, আমি কোনো কৃষ্ণ আদির মধ্যে আসি না। মানুষ ভাবে বিষ্ণু তো সূক্ষ্মবতনে থাকে, বাস্তবে বিষ্ণু হলো লক্ষ্মী নারায়ণের যুগল রূপ, প্রবৃত্তি মার্গের ওটা প্রতীক। বাকি 4 ভুজা কারো হয় না, 4 হাত। 4 ভুজা মানে প্রবৃত্তি মার্গ, 2 ভুজা মানে নিবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গ মানে ঘর সংসার ছেড়ে জঙ্গলে যাওয়া। তাই 4 ভুজা মানে বাবা দেখায় যে তুমি ঘর সংসারে থেকেও কে পবিত্র হতে পারবে। বাবা প্রবৃত্তি মার্গের ধর্ম স্থাপন করেছে, সন্ন্যাসীরা নিবৃত্তি মার্গের। प्रवृत्ति मार्ग वाले ही फिर पावन से पतित बनते हैं। তো প্রবৃত্তি মার্গে যারা ছিল তারা তো পাবন ছিল সত্যযুগে, তারাই আবার পাবন থেকে পতিত হয়। তো তখন সৃষ্টিটাকে থামানোর জন্য সন্ন্যাসীদের পার্ট থাকে পবিত্র হওয়ার। দাপর যুগ থেকে সন্ন্যাসীরা এই সৃষ্টিটাকে থামায় পবিত্র হয়ে। তো সন্ন্যাসীরাও লাখো কারোরও আছে। মেলা যখন লাগে তো অনেকে আসে, তারা খাবার বানায় না, গৃহস্থীদের পালনাতেই তারা চলে। কর্ম সন্ন্যাস করেছে, তাহলে ভোজন কোথা থেকে খাবে? তাই গৃহস্থীদের থেকেই খায়। গৃহস্থীরা ভাবে এটাও আমাদের দান করা হলো। তো ये भी পূজারি পতিত থা, এই ব্রহ্মা বাবাও তো পূজারি পতিত ছিল, এখন শ্রীমতে চলে পাবন হচ্ছে, বাবার থেকে বর্ষা নেওয়ার পুরুষার্থ করছে। তবেই তো শিব বাবা কি বলে, ফলো ফাদার করো, ব্রহ্মা বাবাকে ফলো করো। যে ও কি করে পূজারিপনা ছেড়ে বা শিব বাবার শ্রীমতে চলছে। মায়া প্রত্যেকটা কথায় আমাদের পিছনে লেগে থাকে। দেহ অভিমানী মানুষ গাফিলতি করে, ভালে গরিব হোক বা বড়লোক হোক, কিন্তু দেহ অভিমান যখন বাবা বলছে টুটে না, দেহ অভিমানটা তো আমাদের ত্যাগ করতে হবে। দেহ অভিমান ত্যাগ করাটাই বড় মেহনত। বাবা বলে তুমি নিজেকে আত্মা ভেবে দেহের দ্বারা পার্ট বাজাও। তুমি দেহ অভিমানে কেন আসো? ড্রামা অনুসারে দেহ অভিমানে আসতেই হবে। এই সময় তো সবাই পাক্কা দেহ অভিমানী হয়ে গেছে। বাবা বলে তুমি তো আত্মা, আত্মাই সব কিছু করে। আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায় তো তখন শরীর কো কাটো আওয়াজ কুছ নিকলেগা। আত্মা যখন শরীর থেকে বের হয়ে যায়, শরীরকে যদি তখন তুমি কাটো, কোনো আওয়াজ বেরোবে না। যখন আত্মা থাকে তখনই আত্মা বলে আমার শরীরকে দুঃখ দিও না। আত্মা অবিনাশী, শরীরটা বিনাশী। নিজেকে আত্মা ভেবে আমি বাবাকে ইয়াদ করো, দেহ অভিমান ছাড়ো। তোমরা বাচ্চারা যত দেহি অভিমানী হবে তত তন্দুরস্ত, তত তোমাদের শক্তিশালী হবে আর নিরোগী হতে থাকবে। এই যোগ বলের দ্বারাই তোমরা 21 জন্ম নিরোগী হবে। যত দেহি অভিমানী হবে তত পদও উঁচু পাবে, সাজা থেকে বাঁচবে।
না হলে সাজা খুব খেতে হবে। তো কত দেহি অভিমানী হতে হবে। অনেকের ভাগ্যে এই জ্ঞানটাই নেই। যতক্ষণ তোমাদের কুলে আসবে না, অর্থাৎ ব্রহ্মা মুখ বংশাবলী হবে না, তো ব্রাহ্মণও হবে না। তো ব্রাহ্মণ না হলে দেবতা কি করে হবে? ভালে আসে অনেকে, বাবা বাবা লেখে অথবা বলেও বাবা বাবা, কিন্তু শুধু ওটা বলা মাত্রই। হ্যাঁ, 1-2 দিন 1-2টো চিঠি লিখবে, তারপরে হারিয়ে যায়, গুম। তো তারাও সত্যযুগে আসবে, কিন্তু প্রজা তো অনেক হয় না। আগে গিয়ে যখন অনেক দুঃখ হবে না, তখন অনেকে ভাগেঙ্গে, মানে সব দৌড়ে দৌড়ে বাবার কাছে আসবে। আওয়াজ হোগা, তখন চারদিকে আওয়াজ ছড়িয়ে যাবে। কি আওয়াজ? ভগবান এসে গেছে। তোমাদেরও অনেক সেন্টার খুলতে থাকবে। তুম বচ্চো কি কমি হে, কিন্তু এখন তোমাদের বাচ্চাদের কমি। কি কমি? তোমরা দেহি অভিমানী হওই না। এখনো অনেক দেহ অভিমান আছে তোমাদের মধ্যে। অন্তে যদি কিচ্ছু দেহ অভিমান থেকে থাকে, যদি লাস্ট টাইমে অল্প একটু দেহ অভিমান থেকে থাকে, তো পদও কম হয়ে যাবে। তখন গিয়ে দাস দাসী হবে। দাস দাসীও তো নাম্বার বার ঢের হয়। দাস দাসীদের মধ্যেও অনেক উঁচু নিচু থাকে। রাজার দাস দাসী, রাজারা পণ দহেজে কি পায়? দাসী পায়। শাহুকারও কো নেই মিলতি, প্রজারা পায় না। কিন্তু রাজারা যখন বিয়ে করে তখন ওই শ্বশুর বাড়ি থেকে তাকে পণ দেয়। কি দেয়? রানীর সাথে অনেক দাসী পাঠিয়ে দেয়। তো বাচ্চারা দেখেছে রাধা কত দাসী দহেজে নিয়ে যায়। এগুলো সাক্ষাৎকার করিয়েছে বাবা। আগে গিয়ে তোমরা অনেক সাক্ষাৎকার করবে। বাবা বলছে হালকি দাসী বননে সে, হ্যাঁ, ছোট মোটো দাসী হওয়ার থেকে ধনবান প্রজা হওয়া অনেক ভালো। দাসী অক্ষরটাই তো খারাপ। প্রজার মধ্যে শাহুকার হওয়া তাও ভালো। বাবার হলে মায়া আরো বেশি খাতিরি করে। রুস্তম সে রুস্তম, শক্তিশালী হয়ে লড়াই করে। দেহ অভিমান চলে আসে। শিব বাবার থেকে মুখ ফিরিয়ে নেয়। বাবাকে ইয়াদ করাই ছেড়ে দেয়। এমন দেহ অভিমান আসে যে শিব বাবার থেকে মুখ ফিরিয়ে নেয়, বাবাকে ইয়াদ করাই ছেড়ে দেয়। আরে বাবা বলছে খানে কি ফুরসত হে, তোমার খাওয়ার টাইম আছে। আর এই রকম বাবা যে বিশ্বের মালিক বানায়, তাকে ইয়াদ করার টাইম নেই। ভালো ভালো বাচ্চারাও শিব বাবাকে ভুলে দেহ অভিমানে চলে আসে। না হলে এইরকম বাবা যে প্রাণ দান করে, তাকে ইয়াদ করে পত্র তো লিখবে। কিন্তু এখানে বাত মাত পুছো, বাবা বলছে জিজ্ঞেসই করো না। মায়া একদম নাকে ধরে উড়িয়ে দেয়। কদমে কদমে শ্রীমতে চললে কদমে কদমে পদম কামাই। তোমরা অনগণিত ধনবান বনতে হো। বাবা বলছে তোমরা এত ধনবান হও যে সে গোনার মতো না, মানে এত অগুন্তি সবকিছু থাকবে। সেখানে গিনতি হতি নেই, যে এত আছে এত আছে না, অগুন্তি থাকবে সবকিছু, অঢেল খাজানা। ধন দৌলত খেতি বাড়ি সব পেয়ে যাবে তোমরা। সেখানে তামা লোহা পিতল আদি হয় না, সোনারই সিক্কা হয়, সোনার পয়সা। মকানই সোনার হয়, তো অন্য কিছু কি হবে না। যেখানে মকানই সোনা, তাহলে কি হবে না ওখানে। এখানে তো হলোই ভ্রষ্টাচারী রাজ্য। যেরকম রাজা রানী সেরকমই প্রজা। সত্যযুগে যথা রাজা রানী তথা প্রজা, সবাই শ্রেষ্টাচারী হয়। কিন্তু মানুষের বুদ্ধিতে এগুলো কথা থরেই বসে, তমপ্রধান না। বাবা বোঝায় তোমরাও এইরকমই ছিলে, এই ব্রহ্মা বাবাও এরকম ছিল। এখন আমি এসে দেবতা বানাই, তাও বাচ্চারা হয়ই না, আপোষে লড়াই ঝগড়া করতে থাকে। আমি খুব ভালো, আমি এইরকম। এটা থরেই কেউ বোঝে যে আমি নরকে পড়ে আছি। হ্যাঁ, আমরা এখন রৌরব নরকে আছি, ঘোর নরক। এটাও তোমরা বাচ্চারা জানো নাম্বার বার পুরুষার্থ অনুসারে। সবাই একই রকম জানি না, নাম্বার বার পুরুষার্থ অনুসারে। মানুষ একদম নরকে পড়ে আছে, রাত দিন চিন্তাতে পড়ে থাকে। জ্ঞান মার্গে যে আপ সমান বানানোর সেবা করে না, মানে নিজের সমান বানানোর যে সেবা করে না, হ্যাঁ, সে তেরে মেরে কি চিন্তাও মে রহতি হে, ও বিমার রোগী হে।
জ্ঞান মার্গে যে নিজের সমান বানানোর সেবা করতে পারে না, শুধু আমার তোমার এগুলো চিন্তাতেই থাকে, তো সে বিমার রোগী সে অসুস্থ রোগী। বাবা ছাড়া আর কারো যদি ইয়াদ করো তো ব্যভিচারী হলে না। বাবা বলে আর কারো মত শোনো না, আমার থেকেই শোনো, আমাকে ইয়াদ করো, দেবতাদের ইয়াদ করো তো ভি বেহতর হে। বাবা বলছে দেবতাকে ইয়াদ করা তাও ভালো, মানুষকে ইয়াদ করলে তো কোনো লাভ নেই। এখানে তো বাবা বলে তুমি মাথা কেন ঝোঁকাও। এখানে আমাদের এই যে মাথা ঝুঁকিয়ে বাবাকে প্রণাম এরকম নেই তো, কারণ বাবার তো পাই নেই, তো মাথা কেন ঝোঁকাও। তোমরা এই বাবার কাছেও যখন আসো তো শিব বাবাকে ইয়াদ করেই আসো, যে আমি শিব বাবার সাথে মিলতে যাচ্ছি। শিব বাবাকে ইয়াদ যদি না করো মানে পাপ করছো। বাবা বলে প্রথমে তো পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করো, শিব বাবাকে ইয়াদ করো। অনেক পরহেজ, অনেক মুশকিল কেউ বোঝে, এতটা বুদ্ধি নেই। বাবার সাথে কিভাবে চলতে হবে এতে তো বড় মেহনত চাই। মালার দানা হওয়া কোনো মাসির ঘর থরেই, মুখ্য হলো বাবাকে ইয়াদ করা। তোমরা বাবাকে ইয়াদ করতে পারো না? বাবার সার্ভিস, বাবার ইয়াদ কত চাই। বাবা রোজ বলে পোতামেল বের করো চার্ট। যে বাচ্চাদের নিজের কল্যাণ করার খেয়াল থাকে সে প্রত্যেক প্রকারেই পুরো পরহেজ করতে থাকে, পুরো নিজেকে সামলায়, পুরো শ্রীমতে চলে। তার খান পান খুব সাত্বিক হবে। যে নিজের কল্যাণ করে তার খান পান খুব সাত্বিক হবে। বাবা বাচ্চাদের কল্যাণের জন্য কত বোঝায়, সব প্রকারের পরহেজ চাই। যাঞ্চ করনি চাহিয়ে, চেক করা উচিত আমার খান পান এরকম তো না, আমি লোভী তো না। যতক্ষণ কর্মাতীত অবস্থা হয়নি তো মায়া উল্টা সুল্টা কাম করাতে থাকবে, কাজ করাতে থাকবে, তো উসমে টাইম পড়া হে। বাবা বলছে সে কর্মাতীত অবস্থা হতে এখনো তো টাইম আছে। তখন যখন কর্মাতীত অবস্থা হবে তখন বুঝে যাবে, জেনে যাবে যে এখন তো বিনাশ সামনে আছে। আগ ফেল গই হে, আগুন চারিদিকে ছড়িয়ে গেছে। তোমরা দেখবে কিভাবে বোম পড়ে। ভারতে তো রক্তের নদী বইবে, আর সত্যযুগে না, বাবা বলছে ভারতে তো রক্তের নদী বইবে, যে বিদেশে তো বোমের দ্বারা একে অপরকে খতম করে দেবে। একটা বোম পড়বে সব খতম। ন্যাচারাল ক্যালামিটিস হবে, প্রাকৃতিক বিপর্যয়, মুসিবত সবচেয়ে জাস্তি ভারত পারে। সব থেকে বেশি অসুবিধা মুসিবত কোথায় হবে? ভারতে। হ্যাঁ, ওখানে তো একটা বোম পড়বে সব খালাস এক সেকেন্ডে। আর এখানে ন্যাচারাল ক্যালামিটিস হবে, গৃহযুদ্ধ হবে। তো নিজের উপর খুব নজর রাখতে হবে যে আমি কি সার্ভিস করি, কতজনকে আপ সমান নর থেকে নারায়ণ বানায়। কেউ কেউ তো ভক্তিতে অনেক ফেসে আছে, তো তারা ভাবে এই বাচ্চিয়া ক্যা পড়ায়গি। কেউ কেউ ভক্তিতে এমন ফেসে থাকে যে তারা ভাবে যে ছোট ছোট কুমারীরা আমাদের কি পড়াবে। তো এটা বোঝে না যে এই কুমারীদের পড়াচ্ছে কে? স্বয়ং ভগবান বাবা। যদি অল্প একটু পড়া হুয়া হে, যদি হয়তো অল্প একটু পড়াশোনা জানা হয় বা ধন থাকে তো লড়াই করতে লেগে যায়, আবরুহি গাবা দিতে হে, ইজ্জত নষ্ট করে দেয়। সদ্গুরুর নিন্দা যে করায় সে তো টিকতে পারবে না, বাদশাহী পাবে না, তখন পয়সার পদ গিয়ে পাবে। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। 1, তেরি মেরি কি চিন্তাও কো ছোড়। আমার তোমার এগুলো চিন্তা ছেড়ে আপ সমান বানানোর সেবা করতে হবে। এক বাবার থেকেই শুনতে হবে, বাবাকেই ইয়াদ করতে হবে, ব্যভিচারী হলে চলবে না। 2, নিজের কল্যাণের জন্য খান পানের খুব পরহেজ রাখতে হবে। কোনো জিনিসের প্রতি যেন লোভ না থাকে, ধ্যান যেন থাকে, মায়া কোনো উল্টা কাজ যেন আমাকে দিয়ে না করায়। বরদান, নির্ণয় শক্তি আর কন্ট্রোলিং পাওয়ার দ্বারা সদা সফলতা মূরত ভব।
নির্ণয় শক্তি আর কন্ট্রোলিং পাওয়ার দ্বারা সদা সফলতা মূরত ভব। যে কোনো লৌকিক বা অলৌকিক কার্যে সফলতা প্রাপ্ত করার জন্য বিশেষ কন্ট্রোলিং পাওয়ার আর জাজমেন্ট পাওয়ারের দরকার। কারণ যখন কোনো আত্মা তোমাদের সম্পর্কে আসে তখন প্রথমে জাজ করতে হবে যে এর কোন জিনিসের দরকার। নার্ভস দ্বারা নাড়ি দেখে পরখ করে সে যেটা চায় সেই অনুসারে তাকে তৃপ্ত করতে হবে। আর নিজের কন্ট্রোলিং পাওয়ার দ্বারা অন্যের ওপর নিজের অচল স্থিতির প্রভাব ফেলতে হবে। নিজে অচল থেকে নিজের সেই স্থিতির প্রভাব তার উপর ফেলতে হবে আর তাকে পরখ শক্তির দ্বারা তার কি চায় সেটা পরখ করতে হবে। এই দুটো শক্তি সেবার ক্ষেত্রে সফলতা মূরত বানিয়ে দেয়। স্লোগান: সর্বশক্তিমানকে সাথী বানিয়ে নাও তো মায়া পেপার টাইগার হয়ে যাবে। যদি আমরা সর্বশক্তিমানকে সাথী বানাই তাহলে মায়া কাগজে বাঘ হয়ে যাবে। পেপার টাইগার মানে দেখে মনে হবে অনেক বড় পরিস্থিতি, কিন্তু ওটা বাঘ না, ওটা কাগজের তৈরি বাঘ, মানে পরিস্থিতি অত বড় না, ওটা কিছুই না। তাই বাবাকে সাথে, সর্বশক্তিমান বাবার সাথে থাকলে পরিস্থিতি আসবে, দেখে মনে হবে কত বড়, কিন্তু দেখবো যে ওটা বাঘ না, ওটা কাগজের তৈরি বাঘ হয়ে গেছে। যদি বাবাকে সাথে রাখি তো মায়াও পেপার টাইগার হয়ে যাবে। অব্যক্ত ইশারা কম্বাইন্ড রূপের স্মৃতি দ্বারা সদা বিজয়ী হও। সেবার ক্ষেত্রে যে ভিন্ন ভিন্ন প্রকারের স্বপ্রতি বা সেবার প্রতি